নবীজির উপর তাবিজ ও জাদু করার সেই ভয়ঙ্কর ঘটনা, সূরা ফালাক ও নাস নাজিলের রহস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের জীবনে বহু কঠিন পরীক্ষা ও শত্রুর মোকাবেলা করতে হয়েছে। শত্রুরা যখন প্রকাশ্যে তাকে কাবু করতে পারল না, তখন তারা গোপনে আশ্রয় নিল এক নিকৃষ্ট পদ্ধতির, জাদু বা সিহরের বা ব্ল্যাক ম্যাজিক। আজ আমরা নবীজির জীবনের এমন এক স্পর্শকাতর ঘটনা জানব, যা প্রমাণ করে যে নবী রাসূলরাও কখনো কখনো রোগ বা কষ্টের শিকার হতে পারেন। এটি হলো সেই বিখ্যাত ঘটনা যখন এক ইহুদি জাদুকর নবীজির ওপর ভয়ঙ্কর জাদু করেছিল। সহিহ হাদিস ও সিরত গ্রন্থ অনুযায়ী ঘটনাটি ঘটেছিল মদিনায়। সেই জাদুকরের নাম ছিল লাবিদ ইবনে আসাম, যে ছিল বনি জুরাইক গোত্রের একজন ইহুদি। ইসলামের তীব্র বিরোধিতার কারণে সে নবীজিকে ক্ষতি করার জন্য এই জাদুর আশ্রয় নেয়। লাবিদ ইবনে আসাম অত্যন্ত গোপনীয়তার সাথে একটি তাবিজ তৈরি করে। সেই তাবিজে সে নবীজির ব্যবহৃত একটি চিরুনি থেকে পাওয়া চুল এবং একটি পুরুষ খেজুর গাছের কাঁদির আবরণে কিছু সুতা বা গিট ব্যবহার করে। সেই তাবিজটিকে সে মদিনার উপকণ্ঠে অবস্থিত জারোয়ান নামক একটি কুয়োর নিচে থাকা একটি পাথরের নিচে লুকিয়ে রাখে। জাদু করার পর নবীজি অসুস্থতা অনুভব করতে শুরু করলেন। জাদুর প্রভাব ছিল এমনই যে তিনি কখনো কখনো মনে করতেন তিনি একটি কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজির মনে হতো যেন তিনি তার স্ত্রীদের কাছে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি যাননি। এটি ছিল এক ধরনের মানসিক বিভ্রান্তি ও শারীরিক দুর্বলতা। নবীজির এই অসুস্থতা প্রায় 6 মাস স্থায়ী ছিল। এটি কোনো দৈহিক ক্ষতি বা পাগল হওয়ার মতো গুরুতর সমস্যা ছিল না, বরং ছিল এক ধরনের কষ্ট ও দুর্বলতা। যখন নবীজির কষ্ট বেড়ে গেল, তখন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলেন। এক রাতে ঘুমানোর সময় তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা তার শিহরে এবং পায়ের কাছে এসে বসেছেন। একজন ফেরেশতা অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কি হয়েছে? দ্বিতীয়জন উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন জিজ্ঞেস করলেন, কে করেছে? দ্বিতীয়জন বললেন, লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি করেছে। এরপর ফেরেশতারা তাবিজটি কোথায় লুকানো আছে তার সঠিক স্থান বর্ণনা করে দিলেন। জারওয়ান কুয়োর নিচে